আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং এই পবিত্র রমজান মাসটা সবাই ইবাদতের সাথে কাটাচ্ছেন। কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা শপিং ব্লগ, যেখানে ছিল সব ঘর সাজানোর জিনিস। তো আজ আমি সেইগুলা দিয়ে কিভাবে আমার ঘরটাকে সাজালাম, কিভাবে আমার ছোট্ট বাসা থেকে রমজানের আমেজ এনে দিলাম, সেটা আজকে শেয়ার করব। আমি আমার লিভিং রুম, সিঁড়ি এবং বাসার সামনের জায়গাটাতে রমজান ডেকোরেশনের জন্য সিলেক্ট করেছি। আমি আমার লিভিং রুমে এই জায়গাটাতে সাজাতে ঠিক করেছি। তো সবার আগে আমি ভ্যাকুয়াম করে ফ্লোর ক্লিন করে নিচ্ছি এবং উইন্ডেক্স দিয়ে গ্লাস টপ ক্লিন করে নিচ্ছি। আমি অ্যামাজন থেকে ডেকোরেশনের জন্য যা যা কিনেছিলাম ওইগুলা দিয়ে আজকে আমি সাজাবো আমার ঘরটাকে সুন্দর করে। টানা 1 মাস আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, অনেক অসুস্থতার ভেতর দিয়ে পার করছি। প্রতি সপ্তাহে একবার করে ডক্টর অফিসে যেতে হচ্ছে, কোনো মেডিকেশনই কাজ করছে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমার সংসারে আমি যদি অসুস্থ থাকি তাহলে সংসারটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যায়। অসুস্থতার কারণে বাইরে বের হওয়া একদমই হচ্ছে না, তাই ঘরে বসে টুকটাক অনলাইনে শপিং করে বাসাটাকে অল্প অল্প করে সাজিয়ে যতটা ভালো থাকা যায় চেষ্টা করে যাচ্ছি। ভালো খারাপ সব মিলিয়েই জীবন, কিন্তু খারাপটাকে নিয়ে বসে থাকলে খারাপ লাগাটা আরও বেড়ে যাবে। সেই জন্য যখনই একটু সুস্থ ফিল করি একটু একটু করে কাজ করি, সংসারটাকে গোছাই। আর এই যে আমার ছোট্ট দুটো ছানা, ওদের কাজ তো থাকেই। বড় বেবিটা স্কুলে যায়, ওকে স্কুলে দেওয়া, তারপর ছোটোটার খাওয়া দাওয়া, ও একদমই খাবার খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। সো এগুলা করতে করতে কেমন যেন সময়গুলো চলে যাচ্ছে। আর এবার রোজাটা কেমন যেন খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। দেখতে দেখতে আজ আমাদের এখানে 21 রোজা হয়ে গেল। 2টা ক্যান্ডেল হোল্ডার, যেটা আমার আগে কেনা ছিল, আমি সেটা এখানে অ্যাড করেছি ডেকোরেশনের জন্য। আমার ঝাড়বাতিতে 2-3টা কালার শেড দেয়, তো যখনই আমার বাসায় পার্টি হয় আমি এটা অন করে দিই। আর এই যে এখানে সিঁড়িতে আমি বলেছিলাম আমার মুন এবং স্টার লাইট আমি সিঁড়িতে সাজাবো, আমি সোলার লাইটটা সিঁড়িতেই দিয়েছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমার 2টা আগে কেনা ছিল পার্টি লাইট, আমি আমার ফ্লাওয়ার ভাসের 2 কর্নারে 2টা পার্টি লাইট দিয়েছি। তো এই হচ্ছে এতটুকু আমি এখানে লিভিং স্পেসে করেছি। এখানটাতে অনেক সময় নামাজও পড়া হয়, ইফতার করা হয়, ইফতার শেষে এখানে নামাজ পড়া হয়। তো সাইডে আমি একটা জায়নামাজও রেখেছি, যেখান থেকে নিয়ে নামাজ পড়া যাবে। অসুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ নিশ্চয়ই আমাকে পরীক্ষা নিচ্ছেন। নিজে অসুস্থ আছি, এটা থেকে বড় খারাপ লাগার বিষয় হচ্ছে নিজের অসুস্থতার কারণে বাচ্চাদেরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারছি না। এই বছর ওদের জন্য তেমন কোনো কিছুই করতে পারছি না, ওদেরকে সময় দিতে পারছি না। আর এখানে আমার বাইরের ডেকোরেশনে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছে। আমি একদমই বাইরে যেতে পারি নাই, কারণ ছোটো বেবিটা অনেক কান্নাকাটি করছিল। আমি একদমই ওকে এখানে হেল্প করতে পারি না, আমি জাস্ট বলে দিচ্ছিলাম। আপাতত আমি এতটুকু লাইট এখানে সেট করব, বাকি লাইটগুলো ঈদের আগে ইনশাআল্লাহ লাগিয়ে ফেলবো। আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে। দেখতে অনেক ভালো লাগছে। তো এইটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই আমাকে দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।